আপাতত এটা রিয়েল ট্রেডে নিয়েছি, একটু যেটা ভুল হয়ে গেল দেখলাম না, আমি 51,000-এর লেভেলের উপরে রেটটা নিয়েছি। এটা লিবার পর নোটিস করলাম যে মামা এখানে কেন লেভেলটা ব্রেকআউট ডাউন করতে দিতে, তো তারপর নিতে হতো। তো যাই হোক, রিয়েল ট্রেড বটে এখন চলছে 91টা প্রফিট, 116 প্রফিট, 72 প্রফিট, 54 প্রফিট। দেখা যাক কী হয়। তো মার্কেটে আমি এখন তো ট্রেড চলছে, দেখি লেটসি কী হয়। এটা যদি বলি, আমি বাইং প্রথমে এইখানে করে ভাবলাম, পেলাম না, কাজ করতে চলে এলো। তো এইখানে তো গোটাটা কাজ করছিলো, তো চান্সই পেলাম না। সেইখানে ট্রেড লিবার রিজন বলতে গেলে দেখলাম মার্কেট উপরেই যাবে। কেন? মার্কেট নিজের একটা ভালো 650 আপ মুভ করে এখানে নিজের ডাব্লু প্যাটার্ন মুভ ফলো করছে। তো মার্কেট নিজের ডাব্লু করে কন্টিনিউ যেতে পারে আপসাইড। তো এখানে এই সারাটাই প্লিজ হোস না ভাই। যাই হোক, তো এখানে নেকলাইন আসছে, তো এটা ব্রেকডাউন করা উচিত না, এটা ব্রেকডাউন করলে এসেল হয়ে যাবে। এসে ট্রেডটা এখানে লিবার রিটার্ন হলো, প্রথমে এই FE2 1000-এর ব্রেক করলো, বাই করলো, এসএল মারলো। নেক্সট টাইম ব্রেক করলো, এখানে যারা বাই করলো ওদের এসে মারলো। তো এবার যে ব্রেকআপটা করবে 51,000-এর, ওটা ফেক হবে না। ওটা যদি ব্রেকআউট ভালো করে করে তো মার্কেট টার্গেটে দিবে, আপসাইডে যাবে। আর আপসাইডে এসএলের যদি কথা বলি, তো এসএল তো দেখ, আপসাইডে এসএল ভরে ভরে পড়া আছে, এখানে 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 বহুত আছে। যেখানে মার্কেটের উপর ডিপেন্ড করা মার্কেটের মুড কী চাইছে। 126 প্রফিট চলছে রিয়েল ট্রেড বটে। রিজন বলে দিলাম, ডাব্লু প্যাটার্ন কন্টিনিউ। এখন আগে প্যাটার্ন ফলো করতাম না এসএলএনটাকে, কিন্তু এখন বেশ ফলো করছি। ডাব্লু প্যাটার্ন রিটেস্টে চলছে, তো মার্কেটে যাওয়া উচিত। তাছাড়া মার্কেট এখানে রেজিস্ট্যান্স আছে, লোকে সেলিং করবে। এখানে এটার ব্রেকআউট করে নিচে কাজ করছে, তো লোকে সেলিংই করবে। তাছাড়া ট্রেন্ড নেগেটিভ হতে পারে, মার্কেট এখান থেকে বাইং এসছে, প্রায় 600 পয়েন্ট বাইংয়ে চলছে, কিন্তু সবাই যা ফল করছে সেই হিসাবে লোকে নেগেটিভে সেলিংই করবে। আর এসএল সবার পাওয়া ওপরে, সেই হিসাবে ট্রেডটা লিয়ার। মার্কেটে ডাউন সাইডে এসএল খেতে যেতে পারে, যদি এখানে কেউ র্যান্ডাম বায়ার্স বসে আছে ওদের এসএল খেতে যেতে পারে। কিন্তু আমার এখানে আরেকটা লেভারেজের রিজন হলো যে দেখ, ডাউন সাইডে যারা বাই করে বসে আছে, চাই এখানে বায়ার হোক চাই এখানে বায়ার হোক, সে ভালো প্রফিটে বসে আছে, সে আর নিচে টার্গেট করা ওদের উচিত হবে না। উচিত কাদের হবে? ইন্ট্রাডেতে যারা এইখানে সেলিং করছে, এইখানে সেলিং করছে, 51,000-এর লেভেল থেকে সেলিং করছে, ঠিক আছে, ওদেরকে টার্গেট করা উচিত। তো ট্রেড লিভার রিজন এটা, তো দেখাচ্ছি ট্রেড লিভার পর কী হলো। রিজন সব কিছু বলেই দিলাম। এখন প্রফিট চলছে 140। তো একটা ভয়ের ব্যাপার যেটা আছে কি, মার্কেট সাপোর্টে যা কনসলিডেশন করছে যে বায়ার্স এত লাগলো ব্রেকডাউন করে দেবে, এটা একটু ভয়ের ব্যাপার। আর ভালো ব্যাপার যেটা সাপোর্ট করছে সেটা করছে যে নিফটি কী করছে, মিনিমাম দেখতে গেলে 25,000 লেভেল আছে, তো ওখানে রেজিস্ট্যান্সে নিচ্ছে নিফটি। আর ওখানে যদি ফিন নিফটি দেখতে গেলে কী করছে, 24,500 কী করছে, রেসিস নিচ্ছে বরাবর। তো মার্কেট সেলার আসছে, ব্রেকআউট করবে। লেটস সি কী হয়। মার্কেট কিছুও করতে পারে। ভাই চারা রে, নীলে ফোল্ডারে, এটাই ভয় মার্কেট যেখানে কনসলিডেশন করছে ব্রেকডাউন না দিলে। ট্রেডটা আমার একটু ডাউন সাইডে নেওয়া উচিত ছিল 51,000 লেভেলের ব্রেকডাউনের পর, বাট এখানে যদি আমি 51,000 ব্রেকডাউনের ওয়েট করতাম, আমি এই লেভেলটার ব্রেকডাউনের জন্য ওয়েট করতাম। আর এই লেভেলটার জন্য ব্রেকডাউনের ওয়েট করতাম। আপাতত এইগুলোতে তো আমার এন্ট্রি হতো না, কারণ ব্রেকডাউন করেনি। এবার যে এখান থেকে টার্গেট দিয়ে দিল, তাহলে এখানে এন্ট্রি পেতাম না আমি। আমার মতে তো মার্কেট এইখানে যখন এলো, আমি এখানে কোথাও ট্রেড লিভার ভাবছিলাম যে কন্টিনিউ ব্রেকডাউন করে দেবে না, রেড ক্যান্ডেল ওয়েট করি। ভালো করে রেড ক্যান্ডেল দিল, 60 পয়েন্টে এন্ট্রি নিলাম, যেটা তোর ইসের জন্য আমি করি যে 60 পয়েন্ট আমার এসএল হবে। প্রফিট চলছে 278, 321, 330, 65। দেখছি ভালো দিচ্ছে। অন কস্ট প্রফিট 418, 4.5 অন কস্টে 84, 475, 424, 399। বেই মার্কেট আপ যাচ্ছে, তো প্রিমিয়াম আমার দিকে কেন? এটা দিল লাই সেই 423, 444। যাই হোক, প্রফিট ম্যাটার করে না, যেটা বললাম সাপোর্টে আছে, যত জলদি এখান থেকে আপসাইডে যায় তত ভালো। বা এখানে ওয়েট না করাই ভালো। $492, 97, 477 এক্সিট করে দেবো। 60 পয়েন্টের এসএল, 60 পয়েন্টের টার্গেট। লেটসি, ভয় লাগে সালা। দেখ এখন 521 চলছে, একে এক্সিট না করলে 500 টাকা লস হয়ে যাবে। ডরকে আগে জিত है। লেটসি
সাপোর্ট নিচ্ছে মার্কেট, ডাব্লু প্যাটার্নে যাচ্ছে মার্কেটের এখানে। মার্কেট নর্মালি সবাই সেলিংই চাইবে, মার্কেট ভাববে 51,000 সেলিং আসছে, লোকে দুবার বাইং করে এসএল খেয়েছে, তো এইবার তো ব্রেকআউট রিয়েল হওয়া উচিত। 585 প্রফিট, তো প্রফিট 585, এখানে টাচ করতে আমি এক্সিট করে দেবো ভাই। এটা তো বাস্তব, যদি এটা ব্রেকআউট করে দিল তো মার্কেট আরও কন্টিনিউ যাবে, মিনিমাম 200 অবধি তো যাবে। তো দেখে নিস পরে প্রফিট কমতে লাগলো। যাই হোক, 51,080 যদি ব্রেকআউট করে দেয় তো মার্কেট কন্টিনিউ 200 অবধি যাবে, 51,000। প্রফিট কমতে লাগলো। এটা কী চার্ট দেখাচ্ছে বে ভুলবার। রেসিস্ট নিচ্ছে, ব্রেকআউট দেওয়া উচিত। চার্টে প্রিমিয়াম বাড়ছে না, প্রিমিয়াম ডিকে হচ্ছে না। কী বলিস, এখানে এক্সিট করে দেবো? কিন্তু এটা যে ব্রেকআউট করে দেয় মার্কেট কন্টিনিউ যাবে, কারণ এই যে সেলারগুলো আছে, এই সেলারগুলো, এই আপসাইডের সেলারগুলো, এরা ওয়েট করেছিল 51,000 ব্রেকআউট করার পর এক্সিট করবে। তো মার্কেট ঠিক করলো, 51,000 ব্রেকআউট করতে ঠিক করলে পারলো না, ওখানে টাকা লাগালো সেল করার, তোরা সেল হয়ে গেল। এবার ব্রেকআউট করলে কন্টিনিউ বেরিয়ে যাবে, সেলাররা এসএল যখন কাটবে। লেটস সি, এক্সিট করে দেবো। মুঝমে নশা है ধোঁয়া হি ধোঁয়া है। কি বলিস, করে দিয়ে এক্সিট? স্ট্রেট ক্যান্ডেল দিবি না, এক্সিট করে দিলাম। আমি এক্সিট করে দিয়েছি, ঠিক আছে, আমি এক্সিট করে দিলাম। প্রফিট একটু কম হলো, বাট ওকে 614টা এক্সিট করলাম। টোটাল ওভার হচ্ছে 583 টাকা, কোথায় 800 টাকার 500। প্রফিটটা বুক করলাম এইখানে 40 পয়েন্টে। মেকে চলি 850 প্রফিট দেখলাম, ঠিক 850 প্রফিট দেখলাম। 8.5 এখন ব্রেকআউট করবে, তো ভাবনা এক্সিট কেন করলাম জানিস? এটার জন্য তো দেখা যায় এক্সিট করার রিজন এই মাইনর রিজন, এই যে ছোটো উইক দেখছি সেই জন্য এক্সিট। আমার সাথে এমনি বহুতবার হচ্ছে ভাই, আমি উইকের জন্য ভেবেছি রেজিস্ট্যান্স নিচ্ছে, ব্রেকআউট করবে, মার্কেট ফল ডাইরেক্ট নিশ্চিত করলাম। এখনও হোল্ড করলে ভালো হতো, তো কি বোতল নিকলি শরাবি। 300 টাকা প্রফিট হতো, ওই না রিজন বল দিলাম এখানে কেন। আরে ভাই আর জনসম্পর্ক ব্যথা ওঠে এমনি। যাই হোক 20 পয়েন্ট চলছে, মানে আর 300 টাকা প্রফিট হতো। 500 আয় আয় হায় আয় হায় হায় হায়। রিজন কী বললাম, মার্কেট বাইং করলো, এসএল মারলো 51,000, আবার বাইং, বললাম না এখানে ব্রেকআউট করলে কন্টিনিউ বেরোবে। যাই হোক ভালো প্রফিট হলো ভাই। ও 30 টাকা ভাই, 450 এক্সট্রা প্রফিট। এইখানে এক্সিট করতে হতো। এইবার যদি বলতিস এই উইকটা বেরিয়েছে এখান থেকে, এইখানে এক্সিট করতে হতো, বাট কই না, ধীরে ধীরে হয়, আপাতত এমনি চালা। তো ওকে, গুড ট্রেড ব্রো, টাটা।